হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তা আমি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নাটার মধ্যে নতুনত্ব কিছুই নেই, তো সবাই জানো। এটা আমি করবো মাছের তেল পটকা দিয়ে বেগুন। তো এখানে প্রথমে আমি বেগুনটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে বেগুনটা ভেজে তুলে রেখেছি, এখানে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে এই মাছের তেল পটকাটা দিয়ে দেব। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার দেব এটা। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। আমি বেগুনে নুন হলুদ দিয়েই ভেজেছি, ওই জন্য তেলে অল্প একটু দিলাম নুন আর হলুদ। তাই এটা দিয়ে ভালো করে ভাজি। এটা এখন আমি ঢেকে ঢেকে ভাজবো, কারণ খুব ফাটে তেল আর পটকা, সারা গা ভরে যাবে ফেটে ফেটে। তো এবার আমি একটু লঙ্কা বাটা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করে করব। এই যে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। তা ভাজা হয়ে গেছে তেল পটকাটা, এবার বেগুনটা দেবো, তারপর দুটো একসাথে আবার একটু ভাজবো। তা অনেকে এর মধ্যে পেঁয়াজ দাও, তা আমি না পেঁয়াজটা দিই না। পেঁয়াজটা দিলে আমার হাজব্যান্ড খেতে চায় না। আর এটা আমার হাজব্যান্ড আর আমার ছেলেই ভালোবাসে খেতে, আমি একদমই খাই না। কারণ আমার না এই তেল খেয়ে, আবার ভাত খেতে খেতে তো মানুষের জল খাবেই, তা তেল খেয়ে যদি জলটা খাই না, আমার একদমই পেটে সেটা হজম হতে চায় না, আর আমার সারাটা দিন কষ্ট হয়। তা ওই জন্য ওরা দুজন খুবই ভালোবাসে। ওদের রোজ করে দিলে রোজই খাবে। তাই গরম তো, একদিন আনা হয়েছিল অনেকটা তেল, তা আমি একটু 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 করে রোজ করে দিই। সরি, রোজ বলতে মানে রোজ করি না, মানে ওই একটু একটু করে যখন এনেছিল, মানে আর এবার এনেছিল বেশি, ওই জন্য করে দিচ্ছি। তা যখন আনে ওই একটু একটু করে ওদের মাঝে মধ্যে একটু করে দিই, যেদিন মানে ইচ্ছে হয় সেদিন করে দিই। তো এটা এখন হবে, একটু ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এখানে আমার ভাত হচ্ছে, আর আজকে রান্না হয়েছে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এটা হলো তেল দিয়ে পটল করেছি মশলা দিয়ে। এটা মাছটা ভাজা আছে, ছেলে যদি খায়, ছেলে একদমই মাছ খেতে চায় না। আর এটা সে সকালের পরোটার সাথে তরকারিটা করেছে, সেটাই রয়ে গেছে। আর এখানে আমার লিলির জন্য প্রেশারে ভাত সিটি মেরে রেখেছি। লিলি বলতে আমার ডগি, তোমরা সবাই জানো। তা এই হলো আজকে আমার রান্না বান্না। টাটা, আবার পরে দেখা হবে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখন দেশের যা অবস্থা, সবাই সাবধানে থেকো।